আসসালামু আলাইকুম। যে যেভাবে নকশি পিঠা তৈরি করেন, তো নকশি পিঠার চালের গুঁড়ি গোলানোর পদ্ধতি নতুন করে শিখে নিন, দেখে নিন কিভাবে চালের গুঁড়ি গুলিয়ে নিতে হয়। তো প্রথমতে আমি পানি পাত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো পাত্রের মধ্যে চালের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন সব একসাথে মিশ্রণ করে নিতে হবে। এখন আস্তে আস্তে মেশানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন চালের গুঁড়ো এইভাবে মোট করে গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো হাতে গোল গোল করে দিয়ে দিয়েছি ফুটানো পানির মধ্যে। এখন ঢেকে দিতে হবে। তারপর 2-1 বার উতরানো হলেই 20 মিনিট পর উঠিয়ে নামিয়ে ফেলতে হবে গোলাগুলো। 20 মিনিট পর এখন নামিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেভাবে গোলাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে ভেঙে এগুলো ড্রো তৈরি করে নিতে হবে। ওহ, কি সুন্দর স্মুথ ভাবে সিদ্ধ হয়ে গেছে। হালকা ছিটিয়ে ড্রো তৈরি করে নিতে হবে। এই তো ড্রো তৈরি করে নিয়েছি। এখন হাতে হালকা তেল মেখে অল্প একটু করে নিয়ে চিরুনি পিঠে তৈরি করিব। এই যে এইভাবে করে তৈরি করে নিলাম শামুক পিঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন শামুক পিঠার জন্য তৈরি করে নিয়েছি। তারপর চিরুনির মধ্যে তেল মেখে নিব। তারপর পিঠে তৈরি করতেছি। এভাবে রেখে এভাবে আস্তে চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই শামুক পিঠে তৈরি হয়ে গেল। এই দেখুন শামুক পিঠে তৈরি হয়ে গেছে। এই যে এভাবে চাপ দিলেই শামুক পিঠে তৈরি হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চিরুনি দিয়ে শামুক পিঠে তৈরি করে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা ভাজা হয়েছে, হালকা ভেজে নেব। এখন উল্টিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শামুক পিঠে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো তৈরি হয়ে গেল শামুক পিঠে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।